ম্যাচের শুরুতে হামজা চৌধুরী অসাধারণ ট্যাকেল করে নিশ্চিত গোল বাঁচিয়ে দিল। এটা একমাত্র হামজা চৌধুরী বলে সম্ভব। শুরুর একাদশে হামজা চৌধুরী ছিল, শুধু তাই নয়, এই ম্যাচের অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামে। অধিনায়কের যেরকম পারফরমেন্স করার কথা হামজা চৌধুরী মনে হয় তার চেয়ে বেশি করেছে। এই ম্যাচটার মধ্যে হামজা চৌধুরী কি খেলাটা দেখিয়েছে, যদি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর মাধ্যমে একবার বুলিয়ে নিতে পারেন আপনার চোখকে, যে হামজা চৌধুরী কিভাবে ট্যাকেল করেছে, কিভাবে নিশ্চিত গোল থেকে বাঁচিয়ে নিয়েছে। যদি আপনি এগুলো মিস করে থাকেন তাহলে হয়তোবা অনেক কিছু মিস করে ফেলছে। 24 এপ্রিল 2026 অনুষ্ঠিত লেস্টার সিটি বনাম মিল্ক ওয়ালকের মধ্যকার EFL চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠিত মধ্যকার ম্যাচটি 1-1 গোলে ড্র করে। আর এই ড্রয়ের ফলে মিল্ক ওয়ালকেট পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে চলে আসছে। আর লেস্টার সিটি এর আগের ম্যাচই রেলিগেট হয়ে গেছে লিগ ওয়ানে। লেস্টার সিটির জন্য খুবই হতাশাজনক। এত ভালো পারফরমেন্স করেছে এই দলটা আজকের এই ম্যাচটায়, পরও এই দলটা রেলিগেট এড়াতে পারেনি। এই দলটা কি পারফরমেন্স করেছে আপনি যদি একটু ভালো করে দেখেন তারপরে বুঝতে পারবেন। শুধুমাত্র আমি হামজা চৌধুরীকে বলবো না, এই দলের প্রতিটা খেলোয়াড়ই কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে এই ম্যাচটার মধ্যে। ৭৮ মিনিটের মাথায় লেস্টার সিটির প্রথম গোলের লিড নেয়, কিন্তু লাস্ট মুহূর্তে 90 মিনিটের টাইম অতিবাহিত হওয়ার পরে মিল্ক ওয়ালকের একমাত্র গোলটি করে ম্যাচের সমতায় ফিরে। লেস্টার সিটির জন্য ব্ল্যাক ফেভার করে না, কারণ লাস্ট মুহূর্তে এসে এরকম গোল খেয়ে দলের জয় থেকে বঞ্চিত হবে, এটা যেন বাংলাদেশের পুনরাবৃত্তি। কারণ এটা মনে হচ্ছে বাংলাদেশের প্রতিচ্ছবি। লাস্ট মিনিটে গোল খেয়ে জয় থেকে বঞ্চিত হওয়া এটা বাংলাদেশের জন্য রীতিমতো হয়ে গিয়েছে। আর সেটা যেন পুনরাবৃত্তি ঘটলো লেস্টার সিটির এই দলটায়। কি পারফরমেন্স করছে হামজা চৌধুরী, আপনি যেভাবেই বিশ্লেষণ করেন না কেন আমার মনে হয় কম হয়ে যাবে। এই লেস্টার সিটির অধিনায়কের দায়িত্ব নিয়ে আজকে মাঠে নামছিল শুরু একাদশেই কিন্তু হামজা চৌধুরী। নেমে কি পারফরমেন্সটা করেছে আপনি দেখেন, যেখানে বল সেখানে হামজা চৌধুরী। কুশল মুভমেন্টে কিন্তু হামজা চৌধুরী ছিল। কিভাবে গোল সেভ করছে, কিভাবে ড্রাইভিং করছে, কিভাবে পাসিং করছে, কি স্পিডটা ভাই দেখিয়েছে। আমার মনে হচ্ছে এই সিজনে হামজা চৌধুরী মনে হয় এই ম্যাচটাই তার সর্বসেরা ম্যাচ ছিল। এরকম পারফরমেন্স কোনো ম্যাচে আমি করতে দেখিনি। এবং শুরু একাদশ থেকে ফুল টাইম ম্যাচে ছিল, ফুল টাইমে ম্যাচে হামজা চৌধুরী কিন্তু সচরাচর দেখা যায় না, কিন্তু এই ম্যাচটার মধ্যে হামজা চৌধুরীকে ফুল টাইম দেখা গিয়েছে। কি বলবো রে ভাই, আসলে আমি বাসা পাইতেছি না হামজা চৌধুরী কিভাবে আমি বিশ্লেষণ করব, কিভাবে প্রশংসা করব। এরকম একটা প্লেয়ার বাংলাদেশের দলে আমরা সত্যি সৌভাগ্যবান মনে হয়, যে কারণ এরকম একটা প্লেয়ার আমরা পাইছি। এই হামজা চৌধুরীকে যদি ফুল টাইম প্রতি মাসে দেওয়া হয়, তাকে যদি অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে দেওয়া হয়, তাহলে কিন্তু সে দেখেন কি পারফরমেন্সটা করে, এই ম্যাচটাই তার প্রমাণ। এটাই বুঝালো হামজা চৌধুরী যখন সে অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামে তখন তার উপর কিন্তু এক্সট্রা একটা চাপ থাকে, আর সে চাপ নিতে অভ্যস্ত। কারণ দীর্ঘদিন যাবৎ সে প্রফেশনালভাবে খেলা খেলতেছে, এই লিগগুলা খেলতেছে। এরকম চ্যাম্পিয়ন লিগ যখন খেলে তখন ওই প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা যে কী ধরনের হয়, এটা একমাত্র হামজা চৌধুরীকে দেখলে বোঝা যায়। কারণ আমরা এর আগের ম্যাচটা দেখলাম হামজা চৌধুরীকে একদম অতিরিক্ত টাইমের লাস্টের দিকে নামানো হয়েছে। আর এই ম্যাচটা শুরু একাদশ থেকে শুরু করে ফুল টাইম এবং কি অধিনায়কের দায়িত্ব নিয়ে। লেস্টার সিটি এতদিন পরে বুঝতে পারছে হামজা চৌধুরী কি একজন প্লেয়ার, তাকে কোথায় খেলাতে হবে এবং তাকে কি দায়িত্ব নিয়ে মাঠে নামাতে হবে। এতদিন পরে হয়তো বুঝতে পারছে তারা, হয় বুঝতে পারছে ঠিকই, কিন্তু তারা সময় অতিবাহিত করে ফেলেছে। এখন বুঝে আর কী লাভ হবে, কারণ সময় তো অতিবাহিত হয়ে গেছে। লিগ ওয়ানে চলে গেছে লেস্টার সিটি। এই লেস্টার সিটির সামনের ভবিষ্যৎটা কি সেটা কিন্তু সবাই কল্পনা করতেছে। এই লেস্টার সিটিতে সামনের পথ চলাতে কি হামজা চৌধুরী থাকবে কি না, এটা নিয়ে সবাই কিন্তু প্রশ্ন করতেছে, গুঞ্জন উঠতেছে। প্রেসে এসে দেখেন হামজা চৌধুরী কীভাবে হাসি মুখে কথা বলতেছে। আসলে এটাই হামজা চৌধুরী, সে এত ভালো পারফরমেন্স করেছে তারপরে একবারে নমনীয়ভাবে এত সুন্দর করে কথা বলতেছে। এটা হামজা চৌধুরী ছাড়া দ্বিতীয় কেউ করতে পারবে না, একমাত্র হামজা চৌধুরী বলে সম্ভব। আমি হয়তো বা হামজা চৌধুরী সম্পর্কে কিছু বলতে পারিনি, প্রশংসা করতে পারিনি, তার বিবরণটা ভালো করে দিতে পারিনি, কিন্তু আমি কি বিবরণ দেবো ভাই। অসাধারণ খেলেছে এই ম্যাচটায়, অসাধারণ। আমি বললাম এক কথা, যে কি প্রশংসা করবো, যত প্রশংসাই করি না কেন আমার মনে হচ্ছে কমতি হয়ে যাবে। হামজা চৌধুরী সত্যি অসাধারণ একজন খেলোয়াড়। এই দলের একটা প্লেয়ার রয়েছে হামজা চৌধুরী, আর এই দলটার প্লেয়ারের আর এই হামজা চৌধুরীকে তারা ভালোভাবে এক্সিট করতে পারেনি, ভালোভাবে খেলাতে পারেনি, সঠিক টাইমটা দিতে পারেনি। এই জন্য আজকে লেস্টার সিটির এই অবস্থা। লেস্টার সিটি যদি হামজা চৌধুরীকে এর আগের থেকে মূল্য দিতে পারত, হামজা চৌধুরীকে ফুল টাইম দেওয়া হতো, হামজা চৌধুরীকে স্বাধীনতা দিত, অবশ্যই হামজা চৌধুরী ভালো কিছু করে দেখাতে পারতো। দেখেন যেই দলটার সাথে খেলছে মিল্ক ওয়ার্ল্ডের সাথে, এই দলটা কিন্তু পয়েন্ট টেবিলে এখন দ্বিতীয় অবস্থান, আর লেস্টার সিটি
23 নম্বরে। তাই আপনি চিন্তা করে দেখেন যে কত ডিফারেন্স, যেখানে লাস্টের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে হামজা চৌধুরী লেস্টার সিটি, আর প্রথম থেকে দ্বিতীয় অবস্থানে হচ্ছে মিল্কওয়াল। আর সেই দলটার সাথে নাকি এক এক গোলে ড্র করছে, ম্যাচটা জিতে গিয়েছিল। মানে হামজা চৌধুরী যে নেতৃত্বটা দিয়েছে, মানে এই নেতৃত্বের গুণাবলীতে কিন্তু সে জিতে গিয়েছিল। লাস্টের 90 মিনিটের প্লাস টাইমে গোল খেয়ে মানে দল থেকে মানে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছে হামজা চৌধুরীর এই দলটা। তবে হামজা চৌধুরীর জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি চাই বা আমরা চাই সবাই হামজা চৌধুরী এভাবে পারফরমেন্স করুক, সবার দর্শকের মন জয় করুক, হামজা চৌধুরী সবার মধ্যমণি হয়ে থাকুক, একসময় হামজা চৌধুরী বিশ্বকে রাজত্ব করুক, হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে এসে ভালো খেলুক এবং বাংলাদেশের মধ্যমণি হয়ে থাকবে। হামজা চৌধুরীর জন্য দোয়া এবং শুভকামনা রইল। জাকারিয়া ভাই।